হ্যালো এভরিওয়ান, বলো সবাই কেমন রয়েছো? তো আজকে ছিল তোমাদের মাধ্যমিক 2025-এর কিন্তু বাংলা পরীক্ষা। তো সবাই আমাকে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো চলো প্রশ্নপত্রটা আগে আমরা একটু আলোচনা করে নিই। প্রথম দেখে নেবো যে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো কি রয়েছে। এবারে একটা কথা বলে রাখি, এবছরের প্রশ্নপত্র ধরো আমার যেটা একের দাগের একে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তোমার একের দাগের একে নেই। ঠিক আছে? তো মানে এমসিকিউ প্রশ্ন সেম রয়েছে কিন্তু দাগ নাম্বার ওলট পালট হিসেবে রয়েছে। আমার যেটা একের দাগের সাথে রয়েছে তোমার হয়তো সেটা একের দাগের একে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? সবাই কিন্তু প্রশ্ন ধরে উত্তরগুলো একটু দেখে নাও। তো প্রথমে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, তারপরে আসবো যে আমরা কতটা কি কমন পেয়েছি, আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কতটা কমন পেয়েছি, সমস্ত কিন্তু আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে আমাদের, যে তবু লিখেছো কিন্তু, প্রথম প্রশ্ন রয়েছে তবু লিখেছো লুকিয়ে লিখছো, এভাবে লেখার কারণ কি? এটার উত্তর হচ্ছে যেন নেশায় পেয়েছে, তপন আর কি তপনের আর কি নেশা পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর বয়স ছিল, তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার। গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? সে জাপানি সিল্কের পাঞ্জাবি পরেছিল, আর জামার রং কি ছিল? রামধনু রং, তো অপশন গ। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কিরকম? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, তো অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4ই দণ্ড, মানে অপশন খ। 6 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়ে নির্দেশ দিয়েছিলেন? বলেছিলেন প্রভাতে। ঠিক আছে, তো প্রভাতে, অপশন গ। 7-এর দাগে যে প্রশ্নটা ছিল, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ কত ছিল? 2 ডজন, তো অপশন খ। এই প্রশ্নগুলো কিন্তু আমরা যে লাস্ট এমসিকিউ ক্লাস আলোচনা করেছিলাম সেখান থেকে কিন্তু এগুলো কমন এসেছে, তাই তো? সবাই আমাকে জানিও তোমরা এমসিকিউ কয়েকটা কমন পেয়েছো কিনা। তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন সুমেরু বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? নলখাগড়া ছিল। তারপরে প্রশ্ন ছিল 9-এর দাগে, কলকাতা কত সালে কলকাতা পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? 1936 সালে, তো অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 10, একের দাগে 10-এ যে প্রশ্নটা রয়েছে, অনুসর্গ প্রধান কারক কয়টি? দেখো অনুসর্গ প্রধান কারক হচ্ছে প্রধানত দুইটি। কি কি? একটা হচ্ছে তোমার করণ, আর দ্বিতীয় হচ্ছে অপাদান। ঠিক আছে, এবারে কোনো কোনো বইয়ে, যেমন ধরো প্রান্তিকের বইয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা তিনটে দেখতে পাবো, কিন্তু মেনলি আমরা এই দুটোকে ধরি। আমরা প্রাণী সংসদের কালীপদ চৌধুরীর বইতে কিন্তু এই দুটোরই উল্লেখ পাই। তো মেনলি আমরা ধরবো দুটো। ঠিক আছে, কি কি? সেটা হচ্ছে করণ আর অপাদান। চলো নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, তো এখানে বুলবুলির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে কি কারক হয়েছে? অবভিয়াসলি এটা কর্তৃকারক, কারণ খাওয়ার ক্রিয়াপদ কে? খেয়েছে, খাবার কাজ কে করছে? বুলবুলি নিজে নিজেই খাচ্ছে, তাই না? তো ক্রিয়াপদের কাজ কর্তা যদি নিজেই করে সেটা হচ্ছে কর্তৃকারক। তো বোঝা গেল। নেক্সট, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? অবভিয়াসলি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আমি বলেছিলাম দ্বন্দ্ব থেকে কিন্তু এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবেই, আমি বহুবার বলেছিলাম ক্লাসে। নেক্সট, যে সমাসে পূর্বপদে উপমেয় থাকে আর পরপদে কে থাকে? উপমান থাকে, কিন্তু সাধারণ ধর্মটা উহ্য থাকে। যেমন আমি যদি বলি আঁখি পদ্ম, ঠিক আছে, তো এটা কোন সমাস হচ্ছে? আঁখি পদ্মের ন্যায়, তো এটা কোন সমাস? উপমিত। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় উপমিত কর্মধারয় সমাসে, তাহলে এটাকে আমরা বলি উপমিত কর্মধারয় সমাস। নেক্সট, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যখন ঠিকঠাক ভাবে বসে তখন সেটাকে কি বলা হয়? আসত্তি বলি। ঠিক আছে, আসত্তি বলি। পরের প্রশ্ন বলেছি, আবার তোরা মানুষ হ, এখানে বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য কি পায়? ক্রিয়াপদ প্রাধান্য পায়, তো অপশন ঘ। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে আমাদের 17 দাগের, আমি তোমাকে বইটা দিলাম, আমি তোমাকে বইটা দিলাম, এটা কোন বাচ্চে রয়েছে? এটা অবভিয়াসলি কর্তৃ বাচ্চে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 2-এর দাগের একে বলেছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এখানে কোন কথার কথা বলা হয়েছে? তপনের লেখা গল্প নতুন মেসমশাই সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হবে, এই কথাটাই চায়ের টেবিলে উঠেছিল। নেক্সট প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বিরাগীর মতে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই বলেছেন পরম সুখ। পরের প্রশ্ন দেখো, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? অপূর্ব। অপূর্ব অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অপূর্ব জামিন হতে পারে কার? গিরিশ মহাপাত্রের। ঠিক আছে, নেক্সট, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? এটাই বলেছিল যে ইসাব যে নতুন জামা পরেছে সেই নতুন জামা কেনার জন্য ইসাবের বাবা ইসাবকে কিন্তু খুব মেরেছে, তো তুইও কি এইরকম একই মার খেতে চাস? এটাই বলেছিল বেকায়দায়। নেক্সট, নদীর বিদ্রোহ গল্পের প্রকৃত লেখক কে?
লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? সেখানে ছিল কতকের মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, জল তরঙ্গ। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমার চূর্ণ হয়ে গিয়েছিল। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে কবি অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান গাইবে? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান গাইবে? সহস্র উপায়ে গান গাইবে। পরের প্রশ্ন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? যারা আফ্রিকার উপর অত্যাচার করেছিল, সেই সাম্রাজ্যবাদীরা, তারা ঘোষণা করেছিল দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করেছিল দিনের অন্তিম কাল। নেক্সট, যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলার কিরীটি কে? কিরীটি কথার অর্থ কাকে? বৃহন্নলার রূপ বেশ ধারণ করেছিল কে? অর্জুন ধারণ করেছিল, তাই তো? তো সেখানে কি এটা? অর্জুন। নেক্সট, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? হচ্ছে অচৈতন্য কন্যার সৌন্দর্য দেখে, রূপ সৌন্দর্য দেখে বালা বিস্মিত হয়েছিল। নেক্সট, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? তিনি যখন দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, সেই দোকানদার জানতে চাইলেন যে কি পেন কিনবেন, তো এ কথাতেই বক্তা কিন্তু আর কি ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? যারা উস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। নেক্সট, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজকার্যে দেশি পরিভাষা চালানোর, এটাই তাদের পক্ষে কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সরকারের কাজে এটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য কি ছিল? ভাষার সংক্ষেপ, অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট আসছি পরের প্রশ্ন, 2-4। 2-4 আমাদের কি রয়েছে? গ্রামার রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হলে সেটাকে বলা হয় উক্ত কর্তা। ঠিক আছে, যেটা কর্তা থাকে, কর্তৃবাচ্যে কর্তায় যখন শূন্য বিভক্তি হয় সেটাকে বলা হয় তোমার উক্ত কর্তা। পরের প্রশ্ন দেখো, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ আমি যদি লিখি, যে ছেলেটি ছেলেটি স্কুল পালালো। ছেলেটি স্কুল পালালো। ঠিক আছে, ছেলেটি স্কুল পালালো। তো এখানে স্কুল হচ্ছে অপাদানের শূন্য বিভক্তি। নেক্সট, কদাকার। এই পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। তো এটা আমি কি লিখবো? কু মানে কদা মানে কুৎসিত, যে আকার মানে যে আকারটা আমরাকে কুৎসিত বলি, তো এটা কি লিখবো? এটা হচ্ছে আমাদের তোমার সাধারণ কর্মধারয়। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট, ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় সেটাকে বলি ব্যাসবাক্য। যেমন সিংহাসন, এটা সমাসবদ্ধ পদ, এটাকে ভাঙলে কি লিখবো? সিংহ চিহ্নিত আসন। এই পুরোটা সিংহ চিহ্নিত আসনে পুরোটাকে আমরা বলছি ব্যাসবাক্য। নেক্সট, যুক্তির পথে হাঁটো। এখানে এটাকে ভাববাচ্যে রূপান্তর করতে বলা হচ্ছে, তো যুক্তির পথে হাঁটা হোক, এই হাঁটোটাকে আমি লিখে দেবো হাঁটা হোক। যুক্তির পথে হাঁটা হোক। ঠিক আছে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট, আমি ছিলাম কালি কলমের ভক্ত। আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত? নেক্সট রয়েছে, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি তুমি পড়ো বলে পাঠক। তুমি পড়ো বলে পাঠক। যিনি লেখেন, যিনি লেখেন তিনি লেখক, তিনি লেখক। ক্লিয়ার? চলো, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর হওয়ার প্রধান শর্ত কি? হ ধাতু বা জ ধাতু যুক্ত হওয়া। ঠিক আছে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে যখন রূপান্তরিত হবে তখন সেখানে হ ধাতু আরেকটা কি যা ধাতু, হ ধাতু আর যা ধাতু যুক্ত হবে। নেক্সট রয়েছে প্রত্যেককে। এখানে ব্যাস বাক্য সহ সমাস করলে এটা হবে জনে জনে, জনে জনে। এটা কি সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, এটার কোন অর্থে হয়েছে? এটা রয়েছে আমাদের কি বলো, হচ্ছে বিপসা অর্থে। ঠিক আছে, এটা রয়েছে আমাদের বিপসা অর্থে, বিপসা অর্থে। ঠিক আছে, নেক্সট, অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দিতে বলেছে। অনুসর্গ যোগ দিয়ে একটা করণ কারকের উদাহরণ, সে ছুরি দিয়ে হাত কাটলো। সে ছুরি দিয়ে হাত কাটলো, হাত কাটলো। ঠিক আছে, তো এই যে ছুরি দিয়ে, এটা হচ্ছে আমার তোমার এইখানে দিয়েটা কি করণ কারক যুক্ত হয়েছে, বোঝা গেল? তো চলো, নেক্সট আসছি আমরা এর পরের যে 3-এর দাগে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো। ঠিক আছে, এতে ভয় দুজনেরই কেটে গেল। দুজন কে কে? অমৃত ঐশব কিভাবে তাদের ভয় কেটে গেল?
সেটা ব্যাখ্যা করতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন। নেক্সট 2-3 এই অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, এখানে জননী কে এবং তিনি কোন কোন বার্তাকে অদ্ভুত বলেছেন, এটা আমাদের অভিষেক থেকে নেওয়া। পৃথিবী হয়তো গেছে মরে, এগুলো কিন্তু সমস্তই আমাদের সাজেশনে ছিল। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন। আচ্ছা এখানে হ্যাঁ এটা তো বললাম। নেক্সট 4 প্রশ্ন দেখো, নদী এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, এটাও আমাদের সাজেশনের প্রশ্ন ছিল। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল, এটাও আমাদের সাজেশনে দেওয়া ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নমি পুত্র পিতার চরণে, একদম খুব গুরুত্বপূর্ণ অভিষেকের এই লাইন, কিন্তু আমি বলেছিলাম 5-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা এসেছে। চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে, আফ্রিকার খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটাও কিন্তু এসেছে। ঠিক আছে, নেক্সট আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনার কথা কেনার কথা, বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গেছিলেন সে ঘটনা, হারিয়ে যাওয়া কালি কলম থেকে লাইনটা নেওয়া হয়েছে, তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। পরের প্রশ্ন, এটা বাংলা ভাষা বিজ্ঞান দুটো প্রবন্ধ থেকে এসেছে। নেক্সট যেটা রয়েছে, এটা আমাদের সিরাজউদ্দৌলা থেকে নেওয়া হয়েছে, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। হ্যাঁ, এবছর সিরাজউদ্দৌলা থেকে একটু অপরিচিত লাইন তুলে প্রশ্ন এসেছে, তো সেক্ষেত্রে নাটক যদি না ভালো করে কারো একদম লাইন বাই লাইন বা কোনখান থেকে লাইনটা তুলছে সেটা যদি না কেউ বুঝতে পারে, সে তাদের ক্ষেত্রে এটা একটু সমস্যাজনক হতে পারে। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাছে এই ভিক্ষা যে, ঠিক আছে, একটু ভেতর থেকে লাইন তুলে সিরাজউদ্দৌলা থেকে কিন্তু এসেছে প্রশ্ন। তারপরে কোনি থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন কিন্তু কমন ছিল, বারুণী ঘাটের সেই গঙ্গার দৃশ্য আর ক্ষিতিশের চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবং এই দুটোও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও ছিল। ঠিক আছে, আমরা যখন আলোচনা করেছিলাম সাজেশন, তখন কিন্তু আমি বলেও ছিলাম এগুলো প্রিভিয়াস ইয়ারেরও প্রশ্ন বটে। নেক্সট তারপরে একটা বঙ্গানুবাদ রয়েছে। তো তারপরে দেখো বঙ্গানুবাদের পরে যেটা রয়েছে আমাদের তোমার প্রতিবেদন আর সংলাপ, এই সংলাপ কিন্তু আমাদের কমন এসেছে। ঠিক আছে, সংলাপ কিন্তু কমন এসেছে পুরোপুরি। তারপরে রচনা তো কমন এসেইছে, এটা আমাদের রচনায় ছিল। তো আমরা দেখতে পাচ্ছি কতটা কি কমন এসেছে। যারা দেখোনি, যারা বা দেখতে চাও যে কতটা কি কমন এসেছে আমাদের সাজেশন থেকে, তো আমি যে সাজেশনের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আর কি ভিডিওটা দেখে নিয়ে একবার মিলিয়ে নিও, তোমরা জানিয়ে দিও কতটা কি কমন এসেছে। তো চলো ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই জানিও যে কার কতগুলো শর্ট প্রশ্ন ঠিক গেল, ভুল গেল, আর বাংলা পরীক্ষাটা ওভারঅল কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের পরীক্ষাগুলো আরো ভালো করে হোক, সবার জন্য আরো অনেক শুভেচ্ছা রইলো, অভিনন্দন রইলো। অল দ্য বেস্ট সবাইকে।